হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। সবচেয়ে কম সময়ে এবং কম পরিশ্রমে সবচেয়ে বেশি স্বাদের আলু ফুলকপির ডালনা কীভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলে যাই রেসিপিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়, একান্ত অসুবিধা থাকলে সাদা তেলে করবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া ফুলকপি। ফুলকপির মধ্যে লবণ দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লবণের সঙ্গে ফুলকপিটাকে। এইবার ফুলকপিটাকে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে, মোটামুটি 4 মিনিট মতো রান্না করব। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। বেশি সময় ঢেকে রান্না করলে কিন্তু ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। এইবার আর ঢেকে রান্না করব না। এইবার এই ফুলকপিটাকে আমি একটু ঢাকা ছাড়া ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। ফুলকপি নরম সবজি, তাই বেশিক্ষণ সময় ধরে ভাজার কোনোই প্রয়োজন পড়ে না। দেখুন মোটামুটি আরও 4 থেকে 4.5 মিনিট মতো ভাজার পর এই রকম একটা কালার ধরে গিয়েছে। এইবার ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি। যেহেতু কড়াইতে আর তেল অবশিষ্ট নেই, তাই আরও 2 চামচ তেল আমি অ্যাড করে দিলাম। ফুলকপিতে একটু তেল টেনে নেয়, তাই তেলটা একটু বেশি লাগে। যাই হোক, এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আলুটাকেও আমি ঢেকে দেবো। মোটামুটি 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিয়েছি। মাঝখানে কিন্তু 2-1 বার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আলুর গায়েও কিন্তু সুন্দর একটা কালার ধরে গিয়েছে। এই রকম যদি কালার ধরা পর্যন্ত ভেজে নেন তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে। 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি ওই 1 মিনিট মতো আদাটাকে একটু আমি কষে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝাল, মিষ্টি, নুন এগুলো সব নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এইবার একটু কষে নেব। কষাটাও যাতে তাড়াতাড়ি হয় তাই কড়াইটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি, তবে বেশি সময় নয়, ওই 2 থেকে 2.5 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই কিন্তু মশলাটা বেশ ড্রাই হয়ে গেছে। আর দেখুন আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরকম করে ভেজে নেবেন আর ঢেকে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু এই রকমভাবে যদি রান্না করেন ভীষণ টেস্ট আসবে। পুজোর ভোগে অবশ্যই এই রকমভাবে রান্না করে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো টেস্ট হয়। আলু আর ফুলকপিটাকে এইবার একটু কষে নিতে হবে। একটু ভালো করে যদি কষে নেন তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে। ওই মোটামুটি 4 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, স্বাদ ভালো হবে, রান্না তাড়াতাড়ি হবে। যেহেতু জল দিলাম তাই একটু লবণও অ্যাড করে দিলাম। এইবার একটু ফুটতে দেবো। ততক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না আলু আর ফুলকপি প্রপারলি বয়েলড হয়ে যাচ্ছে। এবারও কিন্তু ঢেকে দেবো। রান্নাটা কিন্তু ম্যাক্সিমামটাই আমি ঢেকে রান্না করেছি। ঢেকে রান্না করবেন, তেলের পরিমাণও কিন্তু খুব কম লাগবে। দেখুন মোটামুটি 4 থেকে 4.5 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এইবার দেখে নেব যে আলু আর ফুলকপিটা কতটা সেদ্ধ হয়েছে। চেক করে নিচ্ছি। প্রথমে দেখুন আলুটা আমি একটু চেক করে নিচ্ছি। আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর ফুলকপিটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না। গ্রেভিটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো রাখবেন। আমি একটু গ্রেভি রাখছি কারণ এই রান্নাটা রেখে দিলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। ইচ্ছে হলে একটু ঘিও দিতে পারেন। কড়াইটাকে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ফিরে এলাম। আলু ফুলকপির ডালনা পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।